কমান্ড যে চলো তোমরা ইলা মা কুনতুম, ইলা মানে দিকে বা প্রতি, মা মানে যা, বিহি মানে মা কুনতুম বিহি যার ব্যাপারে তোমরা ছিলে বা করতে, তুকা জীবন মানে মিথ্যারোপ করতে। এখন ইন তলিকু এই শব্দটা হলো ত লাম কফ, ত লাম কফ এই রুট থেকে এসেছে এবং এটা গ্রুপ নাম্বার 7। ইন তলাক এটা হলো চলা, সামনের দিকে চলা। ইন তলাক ইয়ান তলিকু এটা হলো সামনের দিকে চলা, টু প্রসিড, সামনের দিকে চলা। তো সেখান থেকে হয়ে যাবে ইন তলিক ইন তলিকু চলো তোমরা, ইলা মানে টু টুয়ার্ড দিকে প্রতি পর্যন্ত, মা এই যে যা, কানা এটা কানার কনজুগেশন কুনতুম, বিহি মানে যার ব্যাপারে বা সম্পর্কে, আর তুকা জীবন হলো কি ছিল ভাইয়া শরীফ ভাই? আমি তারক করতে, হ্যাঁ তারক করা কিছু করতে, হ্যাঁ কাযযাবা ছিল, কাযযাবা রাইট, কাযযাবা ইউকাযযিবু, তুকাযযিবুনা মানে যে বিষয়ে তোমরা মিথ্যারোপ করতে সেই দিকে চলো তোমরা, সেই দিকে কি চলো তোমরা। এটা আমাদের আয়াত ছিল 29। তাদেরকে বলা হবে, কাদেরকে? জাহান্নামীদেরকে বলা হবে, তাই না? জাহান্নামীদেরকে বলা হবে চলো তার দিকে যাকে মিথ্যে বলে প্রত্যাখ্যান করতে, তোমরা যাকে অস্বীকার করতে চলো তারই দিকে। তাদেরকে বলা হবে তোমরা যা অস্বীকার করতে সেদিকে গমন করো। তাহলে তাদেরকে বলা হবে, কাদেরকে? জাহান্নামীদেরকে। এর আগের আয়াত দেখলে আমরা বুঝবো। দেখেন এখানে কিন্তু ব্র্যাকেটে দেওয়া আছে they will be told, ঠিক আছে? হ্যাঁ, যে proceed to that which you used to deny, যে বিষয়টায় তোমরা কি করতে? ডিনাই করতে, সেদিকে চলো তোমরা। ওকে, এর আগের আয়াতটা ছিল দেখেন এই যে মুকাজ্জিবিন, তাহলে মুকাজ্জিবিনদেরকে এই কথাগুলো বলা হচ্ছে। ওকে, 30 নম্বর আয়াতে ইন তলিকু আবারও চলো তোমরা, ইলা দিকে জিল্লিন, কোন দিকে ভাইয়া? জিল্লিন এটা হলো ছায়ার দিকে চলো, ছায়া, শেড, শ্যাডো, তাই না? জি সালাসি শুআবিন, এই সবটুকু মিলে কি হবে? জিল্লিনের জন্য সিফাত হবে। এটা আমরা পরে দেখছি, আগে আমরা শব্দগুলো দেখি নেই। জি মানে কি ভাই? জা জু জি মানে ওয়ালা অধিকারী, অনার, প্রসেসর। আর সালাসুন মানে কি ভাই? তিন। আর শুআবুন, শুআবুন দিয়ে পড়েন প্রথমত, শুআবুন শাখা, শাখা বা এখানে কলাম বা শাখা, ঠিক আছে? শুআবুন, ওকে, মানে যেটাকে খুঁটি, তাই এখানে কি শাখা। তাহলে সালাসি শুআবিন এই দুটার মধ্যে কি সম্পর্ক আছে ভাইয়া? সালাসি শুআবিন মুদাফ মুদাফ ইলাইহি হয়ে এই জির জন্য কি হবে? আবারও মুদাফ মুদাফ ইলাইহি, একটা সম্পর্ক হলো, মানে মুরাক্কাবে ইদাফি, তাই না? ইদাফি, সেইটা জিল্লির জন্য কি হবে? সিফা হবে, মাউসুফ সিফাত হয়ে যাবে, তাই না? আবার সেই জিনিসটা ইলার জন্য কি হবে? মাজরুর হয়ে যাবে। মাশাআল্লাহ, এক্সিলেন্ট। আমরা এটাই দেখে আসি 30 নং আয়াতে। দেখা যায়, তাই না? দেখা যায়, এটাই আমার কথা। আর যদি জি একটু মিউট থাকি, এই কথাগুলোই বলা হচ্ছে এখানে। যেমন ইলা এটা তো প্রিপজিশন, তাই না? জিল্লুন এটার স্ট্যাটাস কি? জের, তাই না? জের ইসমু মাজরুর মানে জেনেটিভ ম্যাসকিউলিন ইনডেফিনিট নাউন। জি দেখেন জেনেটিভ ম্যাসকিউলিন সিঙ্গুলার অথবা সিঙ্গুলার নাউন। আর সালাসি কি আছে? জেনেটিভ ম্যাসকিউলিন নাউন। আর শুআবিন কি আছে ভাই? জেনেটিভ, দেখছেন ম্যাসকিউলিন প্লুরাল, হ্যাঁ ইনডেফিনিট নাউন। এখন এই যে শব্দগুলো, এটা যে আমরা মাউসুফ সিফাত বলছি, এটা আরো ক্লিয়ার হওয়ার জন্য আমরা tafsir.app এই ওয়েবসাইটটা আমরা ইউজ করতে পারি। ভার্স নাম্বার কত ছিল আমাদের? 30 না 30। ওকে,
ইরাবুল মারসুমে আমরা যাই। এখানে কথাগুলো ক্লিয়ার করছি। আপনারা একটু মিউট থাকবো কাইন্ডলি। ওকে, তাহলে জিল্লুন এই শব্দটা হলো কি? মাউসুফ, মানে যার দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ বলা হচ্ছে সে হলো মাউসুফ। আর যে দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ বলা হয় পরিমাণ, সেটা কি? সিফাত। তাহলে জি সালাসি শুআবিন, তাহলে এই সবগুলো মিলে কি হলো? সিফাত হলো, তাই না? চলো তোমরা দিকে ছায়ার, সেই ছায়াটা কেমন? 3 শাখাওয়ালা। 3 শাখাওয়ালা। আশা করি আমরা বিষয়গুলো ক্লিয়ার হয়েছি। 3 শাখাওয়ালা আগুনের দিকে। ওকে, এরপরে হলো লা জলিলুন। জলিলুন শীতল, তাই না? লা জলিলুন মানে সেটা শীতল নয়, ঠান্ডা নয়। ওয়ালা ইউগনি, এবং সেটা কি নয়? উপকারও করবে না। কাজে আসবে না। দেখেন জলিলুন এই শব্দটা তো ভার্ব না, নন ভার্ব, এই জন্য বলছি শীতল নয়। আর ওয়ালা ইউগনি, এবং কাজেও আসবে না, মানে উপকারও করবে না, তাই না? অ্যাভেইল। ওকে, দেখেন আগনা ইউগনি এই শব্দটার মানে কি? কাজে আসা বা উপকারে আসা। হ্যাঁ, কাজে আসা, উপকারে আসা, উপকারে আসা। মিনাল আসবে না। হ্যাঁ, কি থেকে উপকারে আসবে না? মিনাল লাহাবি। লাহাব, আমরা সবাই লাহাব সম্পর্কে জানি, তাই না? হ্যাঁ, রাইট। সেই ছায়া এমন ছায়া যেটা শীতলও করবে না, মানে শীতলও নয়, আর লাহাব থেকে মানে সেই আগুন থেকে, সেই স্ফুলিঙ্গ থেকে, তাই না? কি করবে না? সেটা আমাদেরকে কাজেও আসবে না, রক্ষাও করবে না। তাহলে সেই ছায়াটা আমাদের কি? আরো দুর্ভোগের কারণ, দুর্ভোগের কারণ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। ইন্নাহা নিশ্চয়ই তা, তার মি রমা। রমা শব্দটা অনেকটাই পরিচিত, তাই না? রমা ইয়ারমি, নিক্ষেপ করা, কাউকে অপবাদ দেওয়া, তাই না? মিথ্যা অপবাদ দেওয়া। নিশ্চয়ই তা, তার মি, বলেন তো এটাকে আমরা আংতা দিয়ে মানে তুমি তোমরা দিয়ে অর্থ করব, নাকি সে তারা দিয়ে অর্থ করব? সে তারা দিয়ে, ওইটাই জাহান্নাম। ইয়েস, হিয়া দিয়ে অর্থ করব। ওকে, নিশ্চয়ই তা নিক্ষেপ করবে বি শাররিন। এমনিতেই শাররুন মানে আমরা বুঝি, তার মানে কি? খারাপ, তাই না? অনিষ্ট। বি শাররিন কিসের নিক্ষেপ করবে? কি নিক্ষেপ করবে? স্ফুলিঙ্গ, তাই না? সেই স্পার্ক নিক্ষেপ করবে। কা মানে মতো, কাটা আলাদা শব্দ, দেখেন কাটা মতো আলাদা। এরপরে কি আছে? আল কসরু নরমালি, কিন্তু কা আছে কসরি হয়ে যাবে, মানে প্রাসাদ, অট্টালিকা, মানে উঁচু জিনিসকে বোঝাবে। তাহলে সেই যেটা সে আগুনটা কি নিক্ষেপ করবে? মানে যেটা উঁচু প্রাসাদের মতো স্ফুলিঙ্গ, সেটা কি করবে? নিক্ষেপ করবে। প্রাসাদের মতো স্ফুলিঙ্গ নিক্ষেপ করবে। দেখেন আমরা এই ট্রান্সলেশনটা একটু দেখে আসি। এই পড়েন দেখি ভাইয়া, নিচের গুলো পড়েন, বাংলা গুলো পড়েন, বাংলা। হ্যাঁ, সে আগুন প্রাসাদের ন্যায় বিশাল স্ফুলিঙ্গ উৎক্ষেপ করবে। ইহা উৎক্ষেপ করবে অট্টালিকা তুল্য বৃহৎ স্ফুলিঙ্গ। নিশ্চয় তা মানে জাহান্নাম ছড়াবে প্রাসাদ সময় স্ফুলিঙ্গ। তারপর চলে নিশ্চয় জাহান্নাম উৎক্ষেপণ করবে বৃহৎ স্ফুলিঙ্গ অট্টালিকা তুল্য। মানে বড় বড় স্ফুলিঙ্গ সে ছড়াবে, তাই না? হ্যাঁ, অট্টালিকার মতো বড় বড় অট্টালিকার মতো স্ফুলিঙ্গ নিক্ষেপ করবে। জি, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। বিষয়গুলো আমরা ক্লিয়ার হলাম। রমা ইয়ারমি মানে কি? নিক্ষেপ করা, টুথরো। হ্যাঁ, লিখলাম না। ওকে, কা আন্না, দেখেন তো কা আন্না কার সিস্টার? ইন্না আন্না কা আন্না ইন্নার সিস্টার। রাইট, ইন্না আন্না কা আন্না বিয়ান্না, মাশাআল্লাহ। তাহলে কা আন্না মানে যেন, তাই না? যেন। ওকে, হু যেন তা, জিমালাতুন, জিমালাতুন মানে সেটা কি? উট। উটের প্লুরালে আছে, তাই না? প্লুরালে আছে। জামালুন, জিমালুন। এই জামালুন, জিমালুন। তাহলে জিমালাতুন আবার কি? মুয়ান্নাস, তাই না? জিমালাতুন। ওকে, যদি মানে এটা তা না থাকতো তবুও কিন্তু মুয়ান্নাস হতো। তা আছে, আরো বেশি মুয়ান্নাস হয়ে গেল। সুফুরুন, সেটা কেমন ভাইয়া? হলুদ বর্ণের।
হলুদ বর্ণের উট, যেন হলুদ তা বর্ণের হলুদ উট, যেন তা বর্ণের হলুদ বর্ণের উট। হলুদ বর্ণের উট। ওকে, তাহলে এটা আমরা হলুদ বর্ণ, সুপ্রুন মানে কি হলুদ, হলুদ ইয়েলো কালার, হলুদ বর্ণের উট, সেই আগুনের ফুলকিগুলো, তাই না, স্পার্ক গুলো। ওয়াইলুই ইয়াউমাইজিল লিল মুকাজ্জিবিন, তাহলে ওয়াইলুন মানে ধ্বংস ও অংশ, দুর্ভোগ, ইয়াউমাইজিন সেদিন, তাহলে সেদিনের ধ্বংস, রাইট, সেদিনের ধ্বংস, লিল মুকাজ্জিবিন কাদের জন্য ভাইয়া, মিথ্যারোপকারীদের জন্য। সত্যকে প্রত্যাখ্যান করেছে, রাইট, সত্যকে প্রত্যাখ্যান করেছে, মিথ্যারোপকারী যারা কি করেছে, মানে অস্বীকার করেছে, ডিনাই করেছে, তাই না, রিজেক্ট করেছে সত্যকে, সেই লোকদের জন্য কি ধ্বংস বা দুর্ভোগ হবে। নেক্সট হলো হাজা